চাঁদাবাজের রক্ত দখলদাররা গেলি করি আমার ভাইয়ের রক্ত কবির ভাইয়ের রক্ত ভাইয়ের রক্ত চাঁদাবাজি সাইরা দেয় সন্ত্রাসীদের কালো হাত। এই চাঁদাবাজদের আমরা বার্তা দিতে চাই, যে সকল ব্যবসায়ীদের তারা হয়রানি করছেন, মার্কেটে ঢুকে যারা মার্কেট দখলে নেওয়ার চেষ্টা করতেছে, কারো শাটার বন্ধ করে দিচ্ছে, কাউকে দোকান থেকে তুলিয়ে দিচ্ছে, তাদেরকে আমরা পরিষ্কার বার্তা, এই সকল মানুষ একা নয়, এদেশের 18 কোটি মানুষ এদেশের ব্যবসায়ীদের সাথে আছেন। যেখানেই এখন হাত দেওয়া হবে সেই হাতকে ব্যঙ্গে পেটের বুঝে আমরা ঢুকে দেব। এই বাংলাদেশের পূর্বের চিত্র এই জাতির কাছে ক্লিয়ার। প্রত্যেকটা লাইন লেন, প্রত্যেকটা ব্যবসায়িক যে ফুটপাতের ব্যবসায়ী বিটি যারা এখানে বসে ব্যবসা করতেন, তাদের কাছ থেকে শুধু চাঁদা নেওয়া হতো না, চাঁদা দিতে সামান্যতম বিলম্ব করলেন তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হয়রানিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতো। আমরা জুলাই আগস্টের পর আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশে চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজ এর কোনোটাই চলবে না, সেই স্বপ্নকে আমরা ধারণ করে আমরা জুলাই যুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, জুলাই যুদ্ধের পরবর্তী সময় আমরা দেখতে পেলাম শুধুমাত্র হাত বদল হয়েছে। এই হাত বদলের মাধ্যমেই কেবলমাত্র এই জাতি সাময়িক যে কয়েকদিন মুক্তি পেয়েছিল, কিন্তু স্থায়ীভাবে এদেশের এই দুঃখী মানুষের মুক্ত তারা হতে পারে নাই। যার ধারাবাহিক অংশ হিসাবে প্রতিনিয়ত এই এলাকার বাস কাউন্টার, ফুটপাতে যারা ব্যবসায়ীরা, তাদের প্রতি নিয়মের তোয়াক্কা না করে তাদের কাছ থেকে বিভিন্ন আগে যা হতো তার চাইতে ডাবল গুণে চাঁদা বাড়িয়ে দিয়ে এই এলাকায় একটা ভীতিকর একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। আমরা এতদিন দেখছিলাম শুধুমাত্র যারা ফুটপাতে যারা ব্যবসা করত তারা, কিন্তু 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর এই চাঁদাবাজরা এখন আর ফুটপাতে নাই। তারা এই এলাকার বিভিন্ন বড় বড় মার্কেট, বিভিন্ন পাইকারি মার্কেটগুলাতে তারা ঢুকে কারো শাটার লাগাইতেছে, কারো বাইর করে দিচ্ছে, মার্কেট দখল করতেছে। মার্কেটের যে সুনির্দিষ্ট বিভিন্ন যে কমিটিগুলা ছিল, কমিটিগুলাকে জিম্মি করে বিভিন্ন নামে বেনামে তারা তাদের আখেরকে গুছিয়ে নেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং তারা শুরু করছে না, এটাকে তারা বাস্তবায়ন করছে। তার প্রতিবাদে গতকাল আপনারা সবাই জানেন, বাদ আসর ফুলবাড়িয়া মার্কেটের এই জায়গা থেকে এই এলাকার ব্যবসায়ী, স্থানীয়রা এবং স্থানীয় যুবক, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন সবাই মিলে এই জায়গায়, আমি যতটুকু জানি এখানে জামাতের লোকজন ছিলেন, বিএনপির লোকজন ছিলেন, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের লোকজন ছিলেন, সবাই মিলিয়ে গতকাল চাঁদাবাজদের বিরুদ্ধে একটা মিছিল ছিল। কিন্তু এই মিছিল সুসংগঠিত হওয়ার আগেই এই মিছিলের লোকজন বিভিন্ন মসজিদে নামাজ পড়ে আসতেছিল। এমতা অবস্থায় কে বা কার উস্কানিতে এই সকল ব্যবসায়ীদের উপর কালকে নির্মমভাবে তাদেরকে প্রহার করা হয়। একটা পর্যায়ে প্রায় 30 থেকে 35 জন ব্যবসায়ীরা আহত হন। 3 জন ভাইয়ের অবস্থা খুবই গুরুতর। এর মধ্যে একজন গুলিস্তানের ব্যবসায়ী কবির আহমেদ, এনামুল হক, শামীম সহ অনেক ব্যবসায়ীরা যারা গুরুতর আহত। এর প্রতিবাদে আজকে আমরা এই এলাকার সাধারণ ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে আমরা সরকার এবং প্রশাসনকে আমরা কড়া বার্তা দিতে চাই, যদি অতীব সত্তর যদি যারা ভিডিও ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় যদি না নিয়ে আসা হয়, তাহলে আমরা ঢাকাবাসী সহ 18 কোটি মানুষকে সাথে নিয়ে আমরা চাঁদাবাজকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় এটা আমাদের জানা আছে। আমরা যদি সিদ্ধান্ত নেই, তাহলে কোনো চাঁদাবাজ তার দলীয় পরিচয় কি, কোন জায়গায় সে নাটের গুরু, কে তার হইল গিয়া উস্তাদ, কে তার হইল গিয়া রাজনৈতিক অভিভাবক, এইটা আমরা দেখব না। 18 কোটি মানুষকে সাথে নিয়ে আমরা চাঁদাবাজকে নির্মূল করার জন্য যে কোনো ধরনের পদক্ষেপ নিতে আমরা বাধ্য হব। আমরা পরিষ্কার আমাদের কথা, আমরা কোনো রাজনৈতিক দল আমাদের প্রতিপক্ষ নয়, আমরা কোনো সরকার আমাদের প্রতিপক্ষ নয়। এখানে আমাদের তৎপরতার, আমাদের এই অ্যাগ্রেসিভনেস কোনো সরকারের বিরুদ্ধে নয়। আমাদের এই সকল তৎপরতা চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ
অসহায় ব্যবসায়ীদেরকে যারা জিম্মি করে যারা আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে, যারা বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় গিয়ে রাজনৈতিক দলের কাছ থেকে লাইসেন্স নিয়ে যারা এই সকল অপকর্ম করছে, তাদের বিরুদ্ধে আমাদের যে প্রতিরোধের যে সংগ্রাম শুরু হয়েছে সে আগস্ট থেকে, আমরা এটা যুগ যুগ ধরে চালিয়ে যাব।